আসসালামু আলাইকুম। নবীন পাঞ্জাবি নামের একটা শোরুম ঢাকা মগবাজারে অবস্থিত। এটা যতটুকু বোঝা যায় যে একটা জামাতের একটা প্রতিষ্ঠান। এই নবীন পাঞ্জাবি ঈদ উপলক্ষে কিছু কম দামি মাল বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেন সংবাদের শিরোনাম হন। তারপর কিছু দোকানদার তাকে যাইয়া হুমকি দুমকি দেয়, এটার একটা ভিডিও ছাইরা দেয়। ছাইরা দেওয়ার পর তারা বলে যে আমরা বেশি দামে মাল বিক্রি করার কম দামে মাল বিক্রি করার কারণে আমাদেরকে বিভিন্ন পাঞ্জাবি দোকানদার এসে আমাদেরকে শাসিয়ে যায়। এটা নিয়ে পরে উনি মগবাজারে তার কার্যালয়ে পাঞ্জাবি শোরুমে উনি একটা সংবাদ সম্মেলন করলেন, বললেন যে ওসি সাহেব, হাতিরঝিলের থানার ওসি সাহেব নাকি ওনাকে ফোন দিয়ে বলছেন যে উনি ওই দোকানদাররা বিএনপির লোক এবং কি আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু মানুষ, তাই আপনি ওদের সাথে পারবেন না। এই ধরনের এক কথা সে প্রচার করে সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করলেন। কিন্তু ঘটনা হইল, ওসি সাহেব উনি একজন প্রধানমন্ত্রীর নাম বলবেন, উনি তারেক জিয়ার বন্ধু বলবেন, জিনিসটা কতটুকু সত্য মিথ্যা এই জিনিসটা আমি মনে করি বর্তমানে একটা গোয়েন্দা সংস্থা দিয়ে এটার একটা তদন্তর দরকার। সে আবার দেশ ছেড়ে চলে গেছে, আবার দেশে আসছে। মানে এরকম একটা জামাতের লোকগুলো যে আসলে কত খারাপ, এগুলো আসলে তাদের সাথে চলাচল না করলে বোঝা যায় না। একটা তথ্য প্রমাণ ছাড়া সে একজন ওসির নামেও কথা বলল এবং কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামেও একটা রটনা জুটলো যে উনি নাকি ওনার ব্যবসায়িক নাকি ওনার বন্ধু। এ ধরনের একটা মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচার করে সে আসলে দেশের সংবাদের শিরোনাম হয়ে গেল। এখন এটা অবশ্যই সরকারের উচিত ভালোভাবে তদন্ত করা, নিরপেক্ষ তদন্ত করা এবং নবীন পেশনের মালিককে কে হুমকি দিল এবং আমাদের প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কে পায়দা লুটতে আছে এবং কি ওদেরকে পায়দা লুটার যাতে সুযোগ না দেওয়া হয়, এই কাজটা অবশ্যই সরকারকে করতে হবে এবং কি এটা সুস্থ তদন্ত করতে হবে। অবশ্যই অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।